আজকে আমি দুটো রান্না করব একসঙ্গে। প্রথম কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে আলু, আলুটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর বড় সাইজের একটা টমেটো নিয়েছি। প্রথমে আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে নেব। এই দেখুন আলুটা আমি অল্প পরিমাণে কষিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আছে হলুদ, এটাও দিয়ে দিচ্ছি। এই দেখুন নেড়ে নিয়েছি। আর এখানে আছে কুমড়ো শাক, আমাদের ছাদ বাগানে হয়েছে কুমড়ো শাক, এটাই আজকে আমি তুলে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। এখানে আছে চিড়ে রাখা মির্চি, এটা দিয়ে দিচ্ছি। এবার এই বোতলে আমি জল নিয়ে নিয়েছি, এবার শাকের ভিতরে জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কতটা হয়েছে শাকটা। দেখুন শাকটা হয়ে গেছে। শাকের তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য প্রথমে সরষের তেল লাগবে, এটা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। আজকে কোনো মশলা ছাড়াই বানাবো। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন এখানে আছে শাক, শাকটা এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। এই দেখুন শাকের তরকারি আমি বানিয়ে ফেলেছি, কোনো মশলা টশলা কিছুই দেইনি, শুধু রাঁধুনি ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে।
কত সুন্দর গলে গিয়েছে শাকটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা রান্না তো আমি করে নিয়েছি, এখন আমি রান্না করব ডিমের তরকারি। তার জন্য প্রথমে ডিমে পরিমাণ মতো লবণ দিতে হবে, আর হলুদ দিতে হবে। এখন আমি হাত দিয়েই মাখাই নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এখন কড়াইটা গরম হয়েছে, এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ডিমে লবণ হলুদ মাখিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ছেড়ে। এই দেখুন ডিমগুলো আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এই দেখুন ডিম ভেজেছি। এখানে আছে কুচি করে রাখা পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি তেলের উপরে। আজকে বাটা মশলা রান্না করব না, এমনি। হালকা মশলায় রান্না করব। এখানে আছে আলু, এটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুটাও কষানো হয়ে যাবে। আজকে ডিমের তরকারিতে বেশি মশলা করবে না, মশলা কম মশলায় রান্না করবো। দেখুন এই দেখুন আলু আর পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন আলুটাও লাল হয়ে গেছে, লাল লাল করে কষিয়েছি, আর সঙ্গে পেঁয়াজটাও। এখন দেব পরিমাণ মতো লবণ, আর একটু লবণ লাগবে, কম হয়ে গেছে। এখন দেবো ধনে গুঁড়ো। এমনি কোনো আর মশলা দেব না এগুলো। আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলা দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কতটা হয়েছে। এই দেখুন পুরো জলটুকু হয়ে গেছে, আর আলু মশলার সঙ্গে লেগে গিয়েছে।
আলু এখন কষানো হয়ে গেছে, এখন আলুটা গলে গিয়েছে পুরো কষতে কষতে। এখন এই বোতলে রাখা জল এটা আমি এখন দিয়ে দিচ্ছি, ঝোল করে নেব। কম মশলায় ডিমের ঝোল রান্না করতেছি আজকে। এখন দিয়ে দিচ্ছি, এখানে আছে কোচানো টমেটো, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কষানোর সময় দিলে পর নাহলে পুরো গলে যেত, আর এখন দিচ্ছি একদম গোটা গোটা থাকবে, তার জন্য দিয়ে দিই। এবার আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকন খুলে নিচ্ছি, দেখি কতটা হয়েছে তরকারিটা। এখানে আছে ভেজে রাখা ডিম, এটা দিয়ে দিচ্ছি ঝুলে। আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, কতটা হয়েছে দেখি। ডিমের তরকারি কম মশলায়। এবার ডিমের তরকারিটা নামিয়ে ফোড়ন দিয়ে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার ফোড়ন দেওয়ার জন্য প্রথমে লাগবে সরষের তেল, এটা এখন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি। এই দেখুন কম মশলায় রান্না করতেছি ডিমের ঝোল আলু দিয়ে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ফোড়নে দিয়ে দিব, এখানে আছে গোটা রসুন, এটা আমি ফোড়নে দিয়ে দিব। রসুনটা প্রথমে সুন্দর করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে, এইভাবে ভাজতে হবে। এখন রসুনগুলো আমি লাল করে ভেজেছি, দেখুন একদম লাল লাল করে, ভিতরে একেবারে ভেজে গেছে, কাঁচা নেই তাও। এবার ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন এই ডিমের ঝোলটা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার
ঢাকন দিয়ে ঢেকে দিই, নাহলে রসুনের খুশবুটা বেরিয়ে যায়। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। ডিমের ঝোলের কি খুশবু বেরিয়েছে। এখানে আছে গরম মশলা বাটা, শুধু এটাই দিব, আর কিছু দিব না। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ঢাকন খুলে নিচ্ছি, দেখুন।